কিভাবে কি কাজ করতেছে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখি। অফ ক্যামেরা অনেক সময় আসতে যাইতে দেখি দাঁড়ায়া, আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাইতে চাই কাজ কেমনে করে। দেখেন, দেখতে ভালোই লাগে। এখানে ওনারা যে খাঁচিটা তৈরি করছে, এই যে দেখতে পাচ্ছেন যে খাঁচি, এর আগেও বিভিন্ন আগে পরের ব্লগে দেখতে পাইছেন জেলা পরিষদের সামনেই, সেখানে তাদের ওই কাজের এরিয়াটা আর কি আলাদা করে এই খাঁচিগুলা এরকম রড আর কি, যেটা একটা রাউন্ড মেশিন যেটার মধ্যে দিয়ে রডটা বাঁকায়ে গোল করে তারপরে আলাদা করে খাঁচি তৈরি করা হয়েছে। তারপরে আবার এখানে এই যে বসানোর পরে এই যে এরকম এটা দিয়ে দেখেন একটা ঝুলায় না যে বসাইছে, হ্যাঁ, এটা আর কি এখানে স্থাপন করার পরে তারপরে আবার এই যে এখানে ওনারা আলাদা করে বাঁধতেছে, এটা বাঁধতেছে, সেই কাজটাই চলতেছে। আর বেজ ঢালাইয়ের উপরে কিন্তু এটা হয়েছে পিলার, কোনোটা পিলার তারপরে বা কোনোটা পাইলিংয়ের জন্য এরকম কিন্তু করে ফার্স্টে করে, তারপরে আবার সেটা মানে আমি খুব সম্ভবত যেটা আমি যতদূর বুঝি যে পিলারটা দিয়ে মজবুত করে আর কি বিষয়টা, তারপরে আপনার পিলার না সরি পাইলিং দিয়ে মজবুত করে, তারপরে পিলারটা উঠায়। এই যে কাজ দেখতেছে মানুষজন। তো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এখান থেকে নরসিংদী জেলার ভেলানগর অংশ থেকে আপনাদের সাথে ব্লগটি শুরু করছি। আর আমরা আপনাদেরকে দেখাবো অনেক দিন পর, আজকে অনেক দিন পর, যেহেতু ভেলানগরটা আমাদের কাছের এরিয়ার মধ্যে, তো অনেক দিন পরে ভেলানগরে আসলাম এবং এখানে কতটুকু কি হালকা পাতলা বা যাই হোক পরিবর্তন আপনাদেরকে দেখাবো। সাথেই থাকেন, আশা করি পুরোটা ব্লগ দেখলে ভালো লাগবে। তো এই যে এখন আমরা আছি ভেলানগর বাজার, এখানে মসজিদের, এখানে বাজারের বরাবর রাস্তার ওপারে যে মসজিদ, এই মসজিদটাও কিন্তু ভেঙে ফেলা হবে। আর এই যে বর্তমানে যে অল্টারনেট রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে সেটা হচ্ছে এটা। আগে এই পুরাটাই আমাদের আর কি ঢাকা সিলেট হাইওয়ে ছিল। এখন এই যে দেখেন অল্টারনেট রাস্তা যে ইট বিছায় বানাই দিছিল না, টেম্পোরারি রাস্তা, তো সেরকম ভাবে আঙ্গুর কাম দেখায় কেমন দেখা আপনারা কাম করেন, এটা অনেক প্রবাসী মানুষেরা দেখায় ইউটিউবে, আমার একটা সাবধান, ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রিমাইন্ডারটা সবসময় আমাদের মাথায় রাখতে হয়, কারণ আমরা যখন ভিডিও করি তখন কিন্তু আপনারা চিন্তা করেন এমনিতেই আপনারা নর্মাল মানে আমরা সব মানুষজন যখন রাস্তায় চলাচল করি, আপনি যদি ফোন টিপতে টিপতে রাস্তা দিয়ে যান আপনার কিন্তু খেয়াল থাকে না। আর আমাদের এই যে ভিডিও ক্যামেরাটা ধরেও যেহেতু একদম বাজারের মাঝখানে রাস্তার মাঝখানে আমাদের এরকম মাঠ পর্যায়ে কাজ করতে হয়, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় নিরাপত্তাজনিত বিষয়। তার জন্য সবসময় নিরাপদ দূরত্বে থেকে রাস্তা গাড়ি দেখে আপনারা ভিডিও এরকম আর কি, যদি আপনার অঞ্চলেও ঢাকা সিলেট রোডের কাজ দেখেন এভাবে দূরে দাঁড়িয়ে দেখবেন বা নিরাপদ দূরত্বে দেখবেন। তো এই যে এই মসজিদটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু ভাঙা হয়ে যাবে, অল্টারনেট রাস্তা দিয়ে গাড়ি চলছে। আর এই যে আমাদের এই কনস্ট্রাকশন সাইটটার মোটামুটি শেষ বলতে পারেন, ঠিক আছে, মোটামুটি শেষ। তো আমি এই দিকটাতে এই যে এখানে ব্যারিয়ার দেয়া আছে, এখান তো আর ঢোকা যাবে না, শুধু এই লাস্টের এই অংশটা দেখাচ্ছি। এখানে কিন্তু এখানে লোকজনও নাই এখন, মানে কাজ যতটুক চলছে। এটা লাস্টের এই শাটারটা খোলা হবে। এই যে বেস ঢালাইয়ের পরে তারপরে যতটুক যা করা লাগে, নিচে পাইলিং হয়েছে, পাইলিংয়ের পরে এটা শক্ত করে উপরে এই যে পিলার হয়েছে, তারপরে মানে শাটার, এটা লাস্ট মানে আপাতত আর কি এবার লাস্ট, কারণ এই শাটারটা শেষ করার পরে তারপরে সামনে যদি করে তখন কিন্তু আবার
অল্টারনেট রাস্তা ঘুরাইতে হবে। তখন ওই যে যদি মসজিদ বরাবর এই দিক দিয়ে চলে যায় তখন কিন্তু মানে রাস্তা ঘুরায়ে মানে অন্য সাইডে দিয়ে আবার আলাদা রাস্তা করে দিতে হবে গাড়ি চলাচল করার জন্য। আর এই যে শাটারের অবস্থা এরকম, আগে আপনারা বিগত দিনে দেখেছেন এই যে ওগুলো শাটার খুলে রাখা হয়েছে, এক একটা পিলার উঠে গেছে। আর এর উপর এটা কিন্তু অনেক উঁচু, এটার উপরে বড় যে আপনার গার্ডার বলবো না কি বলবো, সেটা কি ধরনের ফ্লাইওভার হবে, অবশ্যই গার্ডার। তো সেটা অনেক বড় বড় ব্যাপার স্যাপার, সেগুলো আশা করি অনেক পরে হবে। নারায়ণগঞ্জ অঞ্চলেও দেখছিলাম যে বান্টি বা বিভিন্ন এলাকায় এরকম আর কি পরপর এরকম ফ্লাইওভারের যেই পিলার সেটা করা হয়ে রয়েছে। আর এই যে এখন বর্তমানে আমাদের এই যে এক সাইডের একটা লেন এরকম, আর আমাদের রাস্তার পাশে যেই বিল্ডিংগুলা ভবনগুলা, সততা জেনারেল হাসপাতাল, তারপরে মার্কেট, এটা সেটা তো সব আর কি এই পর্যায়ে আছে। তো এখন এটার ভিতরে আর আপনাদের হেঁটে দেখাবো না, কারণ এটা আমি এর আগের ভিডিওতে যেমন দেখাইছিলাম সেরকমই আছে, তেমন কোনো চেঞ্জ বা পরিবর্তন নাই, ঠিক আছে। তো আপনাদের তো আমরা চেষ্টাই করি সব সময় যে অনেক দিন পরে পরে যখন আসি, যেমন আজকে ভেলানগর এরিয়ায় প্রায় 1 মাস পরেই কভার করতেছি যে কতটুকু কী পরিবর্তন হয়েছে ড্রেন, বা ওইদিকে দেখলাম যে রাস্তা লেভেলিং হচ্ছে, বা মানে চোখে দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন চেঞ্জ লাগতেছে। মানে মনে হইতেছে যে বিশাল একটা এরিয়া, মানে রাস্তা এখন পিচ ঢালাই করলেই রাস্তা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে তা না, আসলে অনেকটুকু এখনও বাকি আছে। তো ওই সাইডে গিয়ে নেই দেখাই। হ্যাঁ, ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী অংশের একদম একদম মিডল মাঝখানে বরাবর হাঁটতেছি। তো দুই সাইডে এরকম বিল্ডিং দেখলে ভালোই লাগে। তো দেখেন, দেখতে দেখতে আমাদের চোখের সামনে কীরকম একদম সেই নিচে থেকে অনেক গভীর খনন, তারপরে পিলার, বেস ঢালাই সব দিয়ে দিয়ে আজকে এই লেভেলে আবার মাটি দিয়ে ঢেকে সব লেভেলিং করা হয়ে গেছে। এখন উপরে গার্ডার বা অন্যান্য যে কাজগুলো সেগুলো চলবে। তো এই কনস্ট্রাকশন সাইট কিছুটা থমকে আছে। এই আয় ওইদিকে যাবো, এদিকে তো তেমন কোনো চেঞ্জেস নাই, পরিবর্তন নাই, ওইদিকে যাব। মানে এটা সেম টপিক, যে শ্রোতা কবি ওই এই রুলসের তার 12 দিন নাই, এইটা কইতে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে অনেক আগে, তখনও ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হয় নাই, শুধুমাত্র গাছ কাটা হয়েছে, কিছু স্থাপনা সরানো হয়েছে, এরকম কিছু আমার চ্যানেলে আপনারা সেটা প্লে লিস্টে খুঁজে দেখতে পারেন। ভেলানগরের এখানে রাস্তার উপরে বাজারটা কেমন ছিল, এখন কিন্তু বাজার নাই বলা যায়, নাই আবার এটার উপর দিয়ে বাজার মানে হচ্ছে এরকমটা। তো আমরা এখন সেই চেঞ্জ বা পরিবর্তনটুকু দেখব। আর আমি চেষ্টা করব এই ভিডিওর মানে ডেসক্রিপশনে আগের লিঙ্কটা দিয়ে দেওয়ার, তাহলে আপনারা বুঝবেন যে কতটা চেঞ্জ আসছে। এই যে আমরা এখন যেই মানে রোডের উপর দিয়ে হাঁটছি, এটা হচ্ছে স্ল্যাব ড্রেন। অর্থাৎ এমনিতেও তো আপনার পৌরসভার রাস্তা করার জন্য দেখা যায় যে আমরা প্রথমে স্ল্যাব ড্রেন করে তারপর রাস্তা করা হয় পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য। আর যেহেতু এটা এত বড় রাস্তার প্রজেক্ট, সেটা করা হবে স্বাভাবিক। এটা অনেকটা আমার সেই টঙ্গী উত্তরার মতো মনে হচ্ছে। এই যে পাশের দোকানগুলা, আগে মনে হতো যে এখানে মানে সামনে অনেকটা এরিয়া জায়গা আছে, আর এখন কিন্তু মনে হয় রাস্তা কাছে চলে আসছে, দোকানের কাছে। এই যে দোকান, এই এরিয়া। আর এই যে এখানে আবার একটু নিচু করা আছে, কারণ পাশে দিয়ে এই যে রাস্তা।
এই যে আবাসিক এলাকার বা বিভিন্ন গলির রাস্তা আর কি। তো এই যে এভাবেই রাস্তাগুলো উঠতেছে, আর এখানে বেসিক্যালি কাজ হচ্ছে, নিচে থেকে আমাদেরকে দেখাতে হবে, লেভেলিং চলছে। এই যে আগের বাজারের ভিডিওতে দেখেন, কমেন্ট বক্সে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই দোকানটা কেমন ছিল। এই দোকান তখনও ছিল আর এখনও আছে, কিন্তু একদম দোকানের কাছে আর কি চলে আসছে রাস্তা। রাস্তার সাইডের বিল্ডিংগুলা বা ওরকম দেখলে এখন যে স্ট্রাকচারে আসছে দেখা মনে হয় যে সেই টুঙ্গি, আবদুল্লাপুর, ঢাকার এরকম এইগুলার মতো লাগে। তো এখানে আমরা রাস্তা লেভেলিং করার কাজ দেখছি এখন। বালু মাটি এখানে দিয়ে লেভেল করা হইতেছে। একটা বিষয় খেয়াল করেন, সে বিষয়টা হইতেছে এই যে দেখেন পুরাতন যে রাস্তা, জমিন বা মাটিটা ছিল, দেখেন এই যে পুরাতন রাস্তার পিচ ঢালাই করারও কিন্তু মানে এরা মানে খালি খোলা চোখে আর কি সাধারণ মানুষ হিসেবে আমাদের যেটা মনে হয় যে দেখেন এই কিছুটা মূল মানুষজন যে হেঁটে যাচ্ছে এখন তার চেয়ে কিছুটা অংশ এটা গর্ত করা হয়েছে মাটিটা, আর মাটি সরায় কিন্তু তারপরে এই যে বালু দিয়ে লেভেল করতেছে, মানে জিনিসটা যাতে একদম স্মুথ সমান হয়। আমি তো এখন অনেক উঁচাতে দাঁড়ায় আছি, দেখেন এই যে এটা কত উঁচু। পুরো ভিউটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ের পাশে এই যে আপনার আবাসিক এলাকার যে গলির রাস্তা, মানে এখান থেকে যে ঢালু হয়ে এখানে উঠা তারপরে এটা করা হয়েছে, তারপরে এখান দিয়ে হয়তো আবার ঢালু করা। তো এটা এখন সময়ের অপেক্ষা দেখার জন্য যে কতটুকু পরিমাণ রাস্তাটা উঁচু হয়। এই যে দেখেন পুরাটা একদম দিয়ে সমান করা হয়েছে। এই যে এখানে একটা নার্সারি ছিল, এই নার্সারিটা কিন্তু বাজার এরিয়া, বাজারটা কিন্তু বসতো এখানেই, এই যে এখানেই বাজারটা বসতো। আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বাজারটা কিভাবে কি বসছে কতটা। এই নাহিম দাঁড়া, সাংবাদিকে গিয়া সাংবাদিকতা শুরু করে দিছে। কি ইন্টারভিউ লইলি, ইনফরমেশন পাস কর। এই অনেক উঁচা দিয়ে হাঁটতাছি না, দেখেন অনেক ভালো লাগতেছে। আর এখনো কিন্তু বাজার আছে, যে এখানে মাছের বাজার বা রাত্রে হইলে দেখা যায় যে বাজারটা কি পরিমাণ লাগে আর কি শুরু হয়। এই যে দেখেন সাংবাদিকতা করতেছে, ডাক দিলেও শুনে না।
বাইপাস এলাকায় আসলে বাইপাস এলাকা যেটা করতেছে ওটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাছের বাজার এরিয়া। এখনও কিন্তু এই যেভাবে রাস্তার কনস্ট্রাকশন সাইটের কাজ চলছে, এটা কিন্তু আপনার বাজার এখনও আছে। পরবর্তীতে বাজার কোথায় সরানো হয় সেটা দেখার বিষয়। তবে এখন বাজারের এরিয়াটা সংকোচন করে ফেলা হয়েছে ওই যে বালু ফেলে লেভেলিং করার কারণে। আর এই যে এটাও আমাদের একটা মূল রাস্তা, আমরা যদি বলি এই যে জেলা কারাগার, যেটার কারণে আর কি নরসিংদীর এটার অংশটার নাম জেলখানা মোড় বলে স্থানীয়ভাবে। জেলা কারাগারের অপোজিটে এখানে এই যে দেখেন এই মোড়ে আমাদের এই রাস্তাটা, এটা বেশ বড় একটা রাস্তা, মানে আবাসিক এলাকায় ঢোকার জন্যই বেশ বড় একটা রাস্তা। চিনিসপুর বয়েজ মডেল স্কুল এবং চিনিসপুরের বিভিন্ন অঞ্চল এদিকে। আর এখানে যে বরাবর স্ল্যাব ড্রেনের কাজ এভাবে চলবে, অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ের পাশ দিয়ে এরকম ড্রেনের কাজ চলমান চলবে। তো এটা ভূমি অধিগ্রহণটা আগে করে নিলেই, মানে তখন দেয় নাই কেন? আগে তো ওই প্রপোজালটা ছিল না? কে বলছে ছিল না? দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা যেখান দিয়ে হাঁটছি এটা একদম বালুর লেভেলিং। দেখা মনে হইতেছে বিশাল বড় একটা ময়দান। আর রাস্তাও মানে এটার উপরে পিচ ঢালাই করলে রাস্তাটা হয়ে যায় আর কি এরকম। কিন্তু দেখেন উপরের যে স্ল্যাব ড্রেন দেখাচ্ছিলাম এটা কতটুকু পরিমাণ আছে। দেখা যায় যে অনেক প্রবাসী কিন্তু বিদেশ থাকে, ডেভেলপমেন্ট ব্লগার বলতে পারেন আর কি। দেশে অনেক খোঁজ খবর এখন মূলত তাদের জন্যই করা। এই যে ওনাদের মাপামাপির জিনিসপত্র সব এখানে। তো দর্শক বন্ধুরা, আজকে ভেলানগরে আমরা অনেক দিন পর এই অংশটুকু চোখ রাখলাম এবং দেখাইলাম যতটুকু ন্যূনতম পরিবর্তন বা যাই হয়েছে সেটা হচ্ছে এই যে এই আপনার স্ল্যাব ড্রেন যেটা, এটা পুরাটাই প্রায় কাজ শেষ বলতে পারেন এই এরিয়াটুকু। এবং এখন এই যে এই লেভেল করা হইতেছে। এখন দেখার বিষয় এটা কতটুকু উঁচা করে। যদি কিছু কিছু জায়গায় টঙ্গীর কিছু জায়গায় দেখছি আমি এটা উঁচু রয়ে গেছে, মানে এটা যদি রাস্তার সাথে তেমন মিশানো না হয়, মানে খুব বেশি উঁচু থাকে, তাহলে কিন্তু মানুষজনের তখন ওই যে ঢালু সিঁড়ি ব্যবহার করে করে ওঠানামা করতে হবে, বা গাড়ি যাবে কিভাবে ওই সাইডে, এই একটা ব্যাপার। আমাদের আপনার এই যে ভেলানগর যেখানে ওভারব্রিজ বলতে ওই যে ওই ওভারব্রিজ, এই যে এখান থেকে আমি দেখাচ্ছি জুম করে, এই যে ওভারব্রিজ ভেলানগর ওভারব্রিজ। আর এখান থেকে ধইরা মোটামুটি এই এরিয়াটুকু আপনাদেরকে যে অংশটুকু দেখাইতেছি, না হইলেও আধা কিলোমিটার বা 1 কিলোমিটারের কাছাকাছি অংশ এদিকে এভাবে কাভার হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজে কাছে থেকে দেখা এবং এগুলা স্মৃতি হিসেবে রেখে দেওয়া। কারণ নরসিংদীবাসী হিসেবে এখানেই আমাদের বেড়ে ওঠা, এখানেই চলাফেরা। তো সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের আশেপাশে শহর গ্রাম কোন এলাকা কেমন দেখতে,
বা আশেপাশের ঘোরাঘুরি সব কিছু আমাদের চোখ দিয়ে যেভাবে দেখছি সেভাবে আপনাদেরকেও দেখাতে। আর এই রাস্তার মাধ্যমে আমাদের এই পুরো লোকালয় জনপদটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারাও সাক্ষী হয়ে থাকলেন। তো দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর আরও বেশি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে সাথেই থাকুন। এখানে বিদায় নিচ্ছি, ল্যান্ড রোভার শৈশব। আসসালামু আলাইকুম সবাইকে।